গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটের সকাল সন্ধ্যা হরতাল, যান চলাচল ও দোকানপাট বন্ধ। স্থানীয় নির্বাচন অফিসে তালা পুনর্বহাল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল। অধিকার আদায়ের নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। ভোট গ্রহণ 11 সেপ্টেম্বর। রাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। এবং হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর কূপ পুনঃখনন। নতুনভাবে গ্যাসের সন্ধান। প্রতিদিন মিলবে 80 লাখ ঘনফুট। যুক্ত হবে জাতীয় সঞ্চালন লাইনে, আশা সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির। বাংলার সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার চেষ্টা করছে কেউ কেউ, এ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরি হবে। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বলেন, বক্তব্য দেওয়ার অধিকার সবার, তবে কারো বক্তব্যে স্বৈরাচার ফিরে আসার যদি সুযোগ তৈরি হয় তাহলে কারো জন্য ভালো হবে না। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনের সময় নির্ধারণের পর দেশকে অস্থিতিশীল করতে আবারও সক্রিয় হচ্ছে চক্রান্তকারীরা। কোনো অপশক্তি যেন গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেজন্য দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। যখন ইতিমধ্যে আমাদের নেতার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের আলোচনা হয়েছে এবং নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার, সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, তাহলে ওই যে একটু আগে বললাম, একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে। যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য, কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে। যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের যাত্রায় ফিরে না আসবে, গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। 5 আগস্টের পর 1 বছরে আর কেউ গুমের শিকার হয়নি। পুলিশ একটা মিথ্যা মামলাও দায়ের করেনি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। গুমখুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে ব্যক্তির পরিচয় নয়, অপরাধকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। গত 1 বছর সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে পুলিশ একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। ইতিমধ্যে আমরা ফৌজদারি কার্যবিধির 173-এর এ ধারা সংযোজন করেছি। পুলিশ কমিশনার বা এসপির কাছে কেউ দরখাস্ত দিয়ে বলে, আমাকে এই মামলায় সম্পূর্ণ মিথ্যা এবং গায়েবীভাবে করা হয়েছে, তাহলে পুলিশ কমিশনার এবং এসপি নিজস্ব তদন্ত সিস্টেমের মধ্য দিয়ে ইন্টারিম ফাইনাল রিপোর্ট দিতে পারবেন। বাগেরহাটের একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাদে চলছে সকাল সন্ধ্যা হরতাল। জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। হরতালের কারণে সকাল থেকে বন্ধ অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের যান চলাচল। বন্ধ মোংলা ঘুষিয়াখালী রুটে সব ধরনের নৌযান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে হরতালকারীদের বিক্ষোভ। নির্বাচন অফিসের প্রধান ফটকে ঝুলছে তালা।
সোমবার সকাল থেকে বন্ধ বাগেরহাটের আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল। চলেনি কোনো পণ্যবাহী যানও। ঢাকা খুলনা মহাসড়কের দশানী, নোয়াপাড়া, মোল্লাহাট সেতু ও খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাস স্ট্যান্ড সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন হরতালকারীরা। পরে হরতালের সমর্থনে মিছিল হয় সড়কে। একটি বাদ দিয়ে 3টি আসন করা হয়েছে। দীর্ঘ শুনানির পরেও আমাদের কোনো দাবি মানা হয়নি, উপেক্ষিত হয়েছে। বাগেরহাটের সাধারণ জনগণ আমাদের সাথে আমাদের এই হরতালে সাড়া দিয়েছে। এর জন্য বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমেছে। অবিলম্বে জেলায় আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। শেখ হাসিনা যেমন বা তিনি যে কায়দায় দেশ পরিচালনা করেছেন, আজকে মনে হয় সিএসির পিছনে এমন কোনো হয়তো কুশীল অথবা কোনো ষড়যন্ত্রকারী লুকিয়ে আছে, যার কারণে তিনি এই স্পর্ধা তিনি দেখিয়েছেন। আমরা অবশ্যই এটা কঠোর কর্মসূচির মাধ্যমে এটাকে প্রতিহত করব। এদিকে হরতালের কারণে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বন্ধ মোংলা ঘুষিয়াখালী রুটে সব ধরনের নৌ চলাচল। বন্ধ রাখা হয়েছে নদী পারাপারের খেয়া ট্রলারও। এতে নদীর দুই পাড়ে ইপিজেডের গার্মেন্টস কর্মীসহ শত শত মানুষ দুর্ভোগে পড়েন। 30 জুলাই ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি আসনের প্রারম্ভিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। পরে শুনানি শেষে 4 সেপ্টেম্বর শুধু সীমানা পরিবর্তন করে 3টি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজবাড়ীতে মাজারে হামলা, সংঘর্ষ ও কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। দুপুরে মাজার পরিদর্শন শেষে এ হুঁশিয়ারি দেন অতিরিক্ত ডিআইজি খলিলুর রহমান। বলেন, এ ঘটনায় গণগ্রেফতার করা হবে না, কেবল জড়িতদেরই আইনের আওতায় আনা হবে। এদিকে মাজার থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন ইউনিট। এর আগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় রোববার রাতে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা 11। শুক্রবার জুমার নামাজের পর ইমান ও আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরাল পাগলার মাজারে হামলা করা হয়। আপনারা জানেন গণগ্রেফতার কিন্তু করা হয়নি। আমাদের অ্যারেস্টের সংখ্যা কিন্তু খুব বেশি না। এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে, হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে। ব্যাপারটা কিন্তু সেটা না। যারাই অপরাধী তারাই আইনের আওতায়। বাংলার সময় আরও থাকছে। 4 দাবিতে যশোরে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ জরুরি সেবা সহ আনুষঙ্গিক কাজ। গ্রাহক দুর্ভোগ চরমে। হবিগঞ্জের রশিদপুর 3 নম্বর কূপ পুনঃখননের পর নতুনভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এখান থেকে শিগগিরই জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস যোগ হবে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। ইকরামুল কবিরের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির প্রায় বন্ধ হয়ে যাওয়া রশিদপুর 3 নম্বর কূপ পুনঃখননের কাজ শুরু হয় চলতি বছরের 12 জুলাই। কাজ শেষে গত শুক্রবার কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে। এখন চলছে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের কার্যক্রম। প্রোডাকশন টেস্টের পরে আমরা আশা করছি যে হয়তো 8 মিলিয়ন হারে গ্যাস আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবো। এতে আমাদের 7 থেকে 10 দিন সময় লাগতে পারে। আরো বর্তমানে জাতীয় সঞ্চালন লাইনে প্রতিদিন 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। 2026 সালের মধ্যে সরবরাহ 16 কোটি 40 লাখ ঘনফুটে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। কূপগুলোতে যখন গ্যাসের পরিমাণ কমে আসে তখন পানি নিচে থেকে লেয়ারে ইনভার্ট হয়। অতিরিক্ত পানি প্রোডাকশন যখন হয় তখন সে গ্যাসকে সাপ্রেস করে আর গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। সেভাবে আসলে এটার গ্যাস উৎপাদন কমে আসার ফলে ওয়ার্কওভারের প্রোগ্রাম নেওয়া হয়েছিল। 1994 সালে রশিদপুর 3 কূপটি আবিষ্কারের পর পাইপলাইনে পানি আসায় বন্ধ হয়ে যায় গ্যাস উত্তোলন। 2026 সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একটার পর একটা কূপ খনন এবং পুনঃখননের কাজ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই কূপ থেকে নতুনভাবে গ্যাস পাওয়া গেল। সিলেটের হবিগঞ্জের বাহুবলের রশিদপুর 3 নম্বর গ্যাস কূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ছাত্র সংসদ নির্বাচনের খবর।
জাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। অধিকার আদায়ে চলছে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মাত্র 3 দিন পর। এদিকে রাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। প্রচারণার শেষ সময় মঙ্গলবার। স্টুডেন্টরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছেন। ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার ঘোষণা করেছি এবং ইশতেহারগুলোকে তারা অনেক বেশি সাধুবাদ জানাচ্ছেন। খুবই সাফল্যমণ্ডিতভাবে বা অতীত ঐতিহ্য যেরকম ছিল সেই রকমভাবে আমরা জয়লাভ করব। আমরা চাই আমাদের ক্যাম্পাসের ভালো হোক, এর জন্য আমরা সৎ যোগ্য ব্যক্তিকেই ইনশাল্লাহ নির্বাচিত করব। এদিকে সহ সভাপতি পদে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন সম্প্রীতির ঐক্য প্যানেলের অমর্ত্য রায় জন। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার আইনজীবীর পাঠানো লিগ্যাল নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করলেও হাইকোর্ট প্রেরিত প্রার্থিতা ফেরত পাওয়ার বিষয়ে কোনো ধরনের চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই আদেশটি আমরা স্থগিত হতে চেয়েছি। এর বাইরে আমাদের কোনো প্রার্থনা নেই। আমাদের বিশ্বাস যে হাইকোর্ট বিভাগ এই শুনানি শেষে অমর্ত্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে দেবেন, প্রতিযোগিতা করতে দেবেন। অন্যদিকে রাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া। 2 দিন পর আগামী 10 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানায় নির্বাচন কমিশন। 925 জন প্রার্থী তাদের প্রার্থিতা আর মনোনয়নপত্র দাখিল করেছেন। দীর্ঘদিন পর রাকসু ইলেকশন হচ্ছে, এটা আগ্রহের জায়গাটা যেরকম অনেক বেশি, এটা চ্যালেঞ্জের জায়গা অনেক বেশি। সেই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করছি সকলকে নিয়ে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে প্রশাসনের কাছে 5 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। 4 দাবিতে যশোরে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা আন্দোলনকারীদের। সকালে অফিসে কাজে যোগ দেননি কর্মকর্তা কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে জরুরি সেবা, লাইন মেরামত, মিটার স্থাপন, বিলিং কার্যক্রম এবং ওয়ার্কশপের কাজ। সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের সংস্কার, দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, চাকরির বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের দাবিতে আন্দোলন চলছিল। সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করেনি বিদ্যুৎ মন্ত্রণালয়। বাংলার সময় আরও থাকছে। দক্ষিণাঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি। অপরিকল্পিত প্রকল্প, লবণাক্ততা, নদী ভাঙনই কারণ। ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় কৃষি বিভাগের উদ্বেগ। ফরিদপুরে 3য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 60 বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল বিকেলে প্রতিবেশী ওয়াজেদ শেখ শিশুটির বাড়িতে এসে টাকা ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পেছনে কুমার নদের তীরে নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয়রা ওয়াজেদকে আটকের পর মারধর করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ 15 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বগুড়া থেকে ভ্রমণে আসা 3 কলেজ ছাত্র রোববার দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের ধাক্কায় 3 জন সাগরে ডুবে যান। লাইফগার্ড সদস্যরা 2 জনকে জীবিত উদ্ধার করলেও আয়মান নামে একজন নিখোঁজ হয়। সকালে সমুদ্র সৈকতের সমিতিপাড়া পয়েন্টে লাশ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ। প্লাস্টিক ও বর্জ্য দিলেই মিলছে চিকিৎসা। নানা পরীক্ষা নিরীক্ষা। অসহায় ও গরিব রোগীদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যেখানে চিকিৎসা সেবা দিয়েছেন খোদ সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
খোদ রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসক ও চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিনিময়ে লাগছে না কোনো টাকা। অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে বিদ্যানন্দ ফাউন্ডেশন মা ও শিশু দাতব্য চিকিৎসালয়। বিনিময়ে নিয়ে নিচ্ছেন প্লাস্টিক ও বর্জ্য। উদ্বোধন করে মেয়র বলছেন জলাবদ্ধতা নিরসন এবং গ্রিন ও ক্লিন সিটি করতে সহায়ক হবে এই উদ্যোগ। প্লাস্টিকের পরিবর্তে তারা বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে। এতে করে আমাদের যে স্বাস্থ্যসেবার যে অধিকার মানুষ আজকে বঞ্চিত হচ্ছে, তারা আজকে বিভিন্ন তৃণমূল পর্যায়ে তারা এই স্বাস্থ্যসেবাটা পাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠী প্লাস্টিক এবং যে কোনো ধরনের রিসাইকেবল বর্জ্য জমা দিলে কিন্তু তারা এখান থেকে কি পাবে? ডাক্তারি সেবা পাবে। ফ্রি চিকিৎসা নিতে এই হাসপাতালে ছুটে আসেন দূর দূরান্ত থেকে রোগীরা। ১৫০০ টাকার আলট্রাসোনোগ্রাফি করা হচ্ছে মাত্র 400 টাকায়। 800 টাকার টাইফয়েড, 300 আর 500 টাকার ডেঙ্গু টেস্ট করা হচ্ছে 250 টাকায়। চোখসহ নানা রোগের পাচ্ছেন চিকিৎসা। সেবা পেয়ে খুশি রোগীরা। বোতলের মাধ্যমে আমাদেরকে ফ্রি চিকিৎসা দিবে। উন্নত মানের সেবা আমিও চাই আমার আশেপাশে সবাই পাক। বাইরে একজন কনসালটেন্ট দেখালে 600 টাকা 800 টাকা ভিজিট লাগে। সেই জায়গায় আমরা এখানে ওদেরকে সপ্তাহে 1 দিন হলেও অন্তত আমরা ফ্রি চিকিৎসাটা দিয়ে আমরা শান্তি পাচ্ছি। প্রথম দিনই 2 শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। চলমান থাকবে এই সেবা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হলো 16টি জলকপাট। দুপুরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, উজান থেকে নেমে আসা ঢলে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। পানি আরও বাড়তে থাকলে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হবে। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ির বেশ কিছু এলাকা। আশঙ্কাজনক হারে আবাদি জমি কমছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে। ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করছে কৃষি বিভাগ। গত 1 দশক ধরে ধারাবাহিকভাবে ঘটছে এমন ঘটনা। নানা উন্নয়ন প্রকল্প, বসতি নির্মাণ, লবণাক্ততা, নদী ভাঙনে কমছে কৃষি জমি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ঝড়ঝঞ্ঝা, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষিখাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে। বিস্তারিত অপূর্ব উপর রিপোর্টে। বরিশাল শহর ঘেঁষা চরকাউয়া গ্রাম। গত 1 যুগ ধরে প্রায় 2500 একর জমিতে চাষাবাদ হয় না। অভিযোগ, গ্রামের খালটিতে অপরিকল্পিত কালভার্ট তাদের এনেছে দুর্দশা। পানি নিষ্কাশন হইতে আছে না, ধান পান কিচ্ছু হয় না। এই যে কালভার্টটা যে করছে, এই যে ছোট্ট করে যে ফাঁকাতে করছে, এই যে জোয়ার বাটা যাইতেও পারে না, আসতেও পারে না। কালভার্ট যদি উঁচু হয় তাইলে আমরা একটু তো পানি নিষ্কাশনের জন্য একটু জায়গা পাবো। খনন তো দূরে থাক, মাত্র 2 কিলোমিটার খাল ঘুরে 12টি বাঁধ দেখা যায়। পানির প্রবাহ না থাকায় একরের পর একর জমি এখন অনাবাদি। যদি 10 কিলোমিটার খাল খনন করা যায় এবং 2টি কালভার্ট নির্মাণ করা হয়, তাহলে আমাদের 2500 একর ফসলি জমি ফসলের আওতায় ফিরে আসবে। খালের দরকার, কালভার্টের দরকার, নাইলে আমাকে 2500 একর জমি সব পড়ে রয়েছে। মাসে পানি তো জায়গা যায়, রইতে পারে না, তলাই যায়, রোয়া তলাই যায়, মরিয়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে আবাদি জমি কমেছে 24,000 হেক্টর। কারণ হিসেবে কৃষি জমিতেই সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্প, ইটভাটা, বসতবাড়ি, লবণাক্ততা, নদী ভাঙনকে দোষারোপ করা হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সিডর, আইলা, আমপানের মতো ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস কৃষিখাতকে বহুমুখী ঝুঁকিতে ফেলেছে অঞ্চলটিতে। এ জায়গায় আগে সব জায়গায় ধান পান হইতে এই সব খালি ছিল, এখন এই ঘরবাড়ি উঠছে, এই ঘরবাড়ি উঠছে, ইট বেটা আছে, বালু টলু ফেলাইছে, এখন আর ফসল এই জায়গায় হয় না। ভবিষ্যতে খাদ্য চাহিদা মেটাতে উদ্বেগ প্রকাশ করে গবেষণার উপর জোর দিয়ে সমন্বিত উদ্যোগের তাগিদ কৃষি বিভাগের। পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনা এবং পতিত জমিতে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আসতেছে। গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন ফসলের আরও উচ্চ ফলনশীল জাত, হাইব্রিড জাত আবিষ্কার করবে এবং এইগুলো আবাদে আসবে। তখন এক খণ্ড জমি থেকে আজকে যে ফসল আহরণ করা হয় তার 4 গুণ, 5 গুণ, 8 গুণ আহরণ করতে হবে। গত 5 বছরে অঞ্চলটিতে জনসংখ্যা বেড়েছে 9,59,170 জন। কৃষি বিভাগের তথ্য মতে আবাদযোগ্য জমি কমলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে 2 বা 3 ফসলিতে খাদ্য উদ্বৃত্তি বেড়েছে 2 লাখ মেট্রিক টন। বর্তমানে 8,14,968 হেক্টর আবাদি জমি আর অনাবাদি রয়েছে 32,000 হেক্টর জমি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
রাঙামাটিতে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গৃহহীন ২০ পরিবারকে ঘর উপহার দিয়েছে সেনাবাহিনী। সকালে জোড়াছড়ি সেনা জোনের উদ্যোগে ঘরের চাবি দেওয়া হয় পরিবারগুলোকে। এছাড়াও ১২টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী জোড়াছড়ি জোনের কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা। তারেক রহমানের জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল। অধিকার আদায়ে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। ভোট গ্রহণ ১১ সেপ্টেম্বর। রাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।